নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ খবর। আমাদের দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন এবং আপনার এলাকার সমস্ত খবর আমাদের জানাতে হোয়াটসঅ্যাপ করুন। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ গাজল ব্লকের MGNREGA ভেন্ডর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্থানীয় ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি যে তারা অতীতে 100 দিনের কাজ করে টাকা পায়নি, কেন্দ্র সরকার তাদের সাথে বঞ্চনা করেছে, তাই তাদের বকেয়া পাওনা টাকা দেওয়া হোক, তা না হলে আগামী দিনে তারা বৃহৎ আন্দোলনে নামতে চলেছে, এমনটাই জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না, আমরা ঋণে দায়গ্রস্ত হয়ে গেছি। সরকারের কাছে লোন, ব্যাংকের লোন, পাবলিক লোন, আমাদের যার কাছে পাথর নিয়েছি, বালি নিয়েছি, তারা আমাদেরকে পেমেন্টের চাপ দিচ্ছে এবং আমাদের এই চাপে গতকালকে আমাদের ঠিকাদার বন্ধু আলিপুরদুয়ারের নিপেন সরকার ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তাহলে আমাদের মধ্যে এখনও অনেক ঠিকাদার আমরা যারা প্রত্যেকেই ঋণে জড়িয়ে আছি। আমরা কি অন্যায় করেছি? আমরা মাল সরবরাহ করে কি অন্যায় করেছি? না আমরা কাজ করে গ্রামের মানুষের উপকার করছি, সেই রাস্তা দিয়ে মানুষজন হাঁটাহাঁটি করছে, বিভিন্ন রকম শৌচালয় হয়েছে, তাহলে আমরা পেমেন্টটা পাচ্ছি না কেন? কিসের জন্য মনে হচ্ছে পেমেন্টটা পাচ্ছি না? এই বলছে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। কেন আটকে রেখেছে সেটাই আমরা জানতে চাইছি, যে কেন আটকে রেখেছে। কি মনে করছেন? কেন্দ্র না? হ্যাঁ, কেন্দ্র সরকারের বঞ্চনা। মালপত্র সরকার তার FTA হয়েছে, ওয়ার্ক অর্ডার পেয়েছে। এই বিষয়ে কি কলকাতা প্রতিটা ব্লকে এরকম ভেন্ডার অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। প্রতিটা ব্লকে আমাদের পশ্চিমবঙ্গের ডেপুটেশন হবে। তারপরে 19 তারিখে আমাদের গণ ডেপুটেশন হবে, যেটা হচ্ছে PNRD দপ্তরে, পঞ্চায়েতের মেন দপ্তরে, পঞ্চায়েতের 19 তারিখে 2টোর সময় ডেপুটেশন হবে। সেখানে 10,000 লোকের জমায়েত হবে। কোথায়? মানে 10,000 ভেন্ডারের, কলকাতা। আমরা এখান থেকে, আমরা গাজল ব্লক থেকে প্রায় 70 থেকে 80 জন যাচ্ছি। মালদা জেলা থেকে 500 জন যাবে। আজকে যেমন চাচলে হচ্ছে, গাজলে হচ্ছে, প্রতিটা ব্লকে হয়ে গেছে। যেগুলো ব্লকে হয়নি 19 তারিখের আগে সেই ডেপুটেশনগুলো কমপ্লিট হয়ে যাবে। আপনার নাম? আমি গণেশ ঘোষ, গাজল ব্লক কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। তো আমাদের গাজল ব্লক MGNREGA ভেন্ডার অ্যাসোসিয়েশন, যা আমরা নিজের আত্মীয়কে টাকা ধার করে দেওয়ার পরে সেই আত্মীয় টাকা নিয়ে পালিয়ে যায়, কিন্তু যার কাছ থেকে ঋণ করে সেই মহিলার উপর অত্যাচার করে টাকা নেওয়ার। পরিবারের লোকেদের অভিযোগ, পাওনাদারের চাপে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে তাকে তড়িঘড়ি গাজল স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকেরা তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেয়। তার অবস্থা এখন বর্তমানে আশঙ্কাজনক রয়েছে।